হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে বাসায় পারফেক্টলি তৈরি টমেটো সস রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখো সসটা কত সুন্দর পারফেক্টলি তৈরি হয়েছে। তোমরা অনেকেই বাহির থেকে কিনে নিয়ে আসো, তবে সেটা স্বাস্থ্যসম্মত নয়। বাজারে এখন টমেটোর দাম অনেক কম। তোমরা চাইলে এটা বানিয়ে সারা বছর সংরক্ষণও করতে পারো। আমি প্রথমে টমেটোগুলো খুব সুন্দর করে ধুয়ে 4 ফালি করে কেটে নিয়েছি। এবার আমি টমেটোগুলো চুলোয় দিয়ে দিলাম। এবার আমি শুকনো মরিচ, এলাচ, রসুন কুচি, আদা কুচি এবং কিছুটা সরিষার তেল এবং লবণ দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আমি এবার এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ ফোটার পরে দেখবে টমেটো দিয়ে অনেকটাই জল বের হয়েছে। এখানে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। তোমরা যদি জল ব্যবহার করো তাহলে কিন্তু এটা সংরক্ষণ করে রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে। টমেটোগুলো অনেকটাই জল শুকিয়ে ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এটা নামিয়ে ঠান্ডা করে ব্লাইন্ডার করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। অলরেডি আমার ব্লাইন্ডার করে ছাঁকা হয়ে গেছে। দেখো টমেটো পিউরিটি কতটা সুন্দর হয়েছে। তোমরা কিন্তু খুব ভালোভাবে ছেঁকে নেবে। আমি এবার এটা চুলায় বসিয়ে 2 চামচ পরিমাণে শুকনা মরিচের গুঁড়া এবং 1.5 কাপ পরিমাণে চিনি অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ভিনেগার দিয়ে গুলে নেব। অবশ্যই কিন্তু তোমরা টমেটো সসের জন্য ভিনেগারটা ব্যবহার করবে। এখানে যদি জল ব্যবহার করো তাহলে কিন্তু টমেটো সসটা বেশি দিন সংরক্ষণ করতে পারবে না। অলরেডি এটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি 2 চামচ পরিমাণে তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। তোমরা অবশ্যই তেঁতুলের কাঠটা ব্যবহার করবে, তাহলে টমেটো সসটা একটু ঝালঝাল টকটক হবে, খেতে অনেক মজা হবে। এ পর্যায়ে আমি যেই কর্নফ্লাওয়ারটা ভিনেগার দিয়ে গুলে রেখেছিলাম আমি সেই কর্নফ্লাওয়ারটা অ্যাড করব। তবে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে সঙ্গে সঙ্গে নাড়তে হবে, তা না হলে এটা দলা পেকে যেতে পারে। তোমরা খুব ভালোভাবে এটা সসের সঙ্গে মিশিয়ে নেবে। তোমরা একবার এভাবে বাসায় তৈরি করে দেখবে যে কতটা মজা হয়। আমি কিন্তু এখানে কোনো রকম কালার ব্যবহার করব না। তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করবে, তাহলে আমি তোমাদের সামনে মজার মজার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। তোমরা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার টমেটো সসটা প্রায় হয়েই এসেছে। আমি এবার এটা টেস্ট করে নেব। যখন এটা প্লেটে দিয়ে ওপর দিক থেকে নিচের দিকে যাবে, যখন দেখবে এটা খুব সুন্দরভাবে নেমে গেছে, কোনো রকম জল জল নেই, তখন বুঝবে যে টমেটো সসটা হয়ে গেছে। দেখো আমারটা খুব সুন্দরভাবে গড়ে যাচ্ছে। এখানে কিন্তু কোনো জল জল ভাব নেই, মানে আমার টমেটো সসটি তৈরি হয়ে গেছে। আমি এবার এটা নামিয়ে নেব। এটা দেখো কতটা লোভনীয় হয়েছে। এই সসের কালারটা যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু এটা ততটাই মজা হয়েছে। এই টমেটো সসটা তোমরা একটি কাচের বয়ামে রেখে নর্মাল রুম টেম্পারেচারে 2 থেকে 3 মাস রেখে খেতে পারবে এবং নর্মাল ফ্রিজে রেখে কমপক্ষে 1 বছর এটা তোমরা খেতে পারবে। এটা নষ্ট হবে না। শেষ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। বাই বাই।